আপনার ঘরে কি মা বোন নেই স্যার? সেন্স আছে কি তোমার? হ্যাঁ, সেন্স আছে কি? সত্যি কি মিথ্যা সেটা বলেন। আচ্ছা, আপনি না পেন খুলেছেন, ওদিকে ঠিক আছে। কিছুটা কামও করে না যে বাচ্চাগুলো বললো সেটা কি সত্যি? হ্যাঁ, ওটাই তো বলছি, সত্যি কি না? পুরোপুরি সত্যি না। কি পুরোপুরি সত্যি না? মেয়েরা মিথ্যা কথা বলে। ওইদিকে মানে কর্নার দিকে আমি হয়তো ড্রেসটা ঠিক করি কোন সময় এই যে হয়ে গেলে না না, ড্রেস খুলে কি তোমার এই গোপনাঙ্গ বের হয়ে যায়? মিথ্যা কথা বলবে। ড্রেস ঠিক করলে কি গোপনাঙ্গ তোমার বের হয়ে যায়? আমরা কি ড্রেস ঠিক করি না? আমরা মেয়ে মানুষ না ছেলে মানুষ? এটা বলছি যে আপনি শিক্ষক, আপনি কি করতে এসেছেন এখানে? দেখবে দৌড়ে বাচ্চারা এই কি করছি কি ঠিক করছেন? কি ঠিক করছেন? কি ঠিক করছেন? কি ঠিক করছেন? না না, সে তো হবে। দেখো, আমরা অতটা জানি না, প্লাস আমরা গণধোলাই হইনি, আমরা আইন হাতে নেইনি, যার জন্য আমরা যে না আমি ফোন করেছিলাম, থানাতে ফোন করেছিলাম আমি যে এরকম ব্যাপার হয়েছে। তো যাই হোক, আপনারা যেটা ভালো বোঝেন, কিন্তু আমি এটা চাইবো, আমার মন থেকে চাইবো, আপনারা হয়তো মেয়ে আছে, সবারই মেয়ে আছে আমাদের, কিন্তু একটা মেয়ের প্রতি এত বড় একটা অন্যায় মেনে নেওয়া যায় না, কোনো মতে মেনে নেওয়া যায় না। যখন বাচ্চা মেয়েরা যখন বলছে কিনা আমরা ভাবি সত্যি না কিন্তু স্যার, আমাদের এমন ভাবে করতে হবে যেন সাসপেন্ড হয়। আমরা তো জানি না সেরকম কিছু। কারো বিরুদ্ধে এফআইআর যদি সরকারি কর্মচারী যদি অপরাধ করে, কারো বিরুদ্ধে এফআইআর হয়, এফআইআর হয়, তারপরে রিপোর্ট যায় ডিপার্টমেন্ট তখন অন্য মাস্টার মশাই নাই? স্যার বাইকও আছে, বাইকও থানা যাবে আর ব্যাগ কি আছে ঘটনাটা হয়েছিল আমাদের গ্রামে একটা প্রাইমারি স্কুল আছে। তো প্রাইমারি স্কুলে ছোটো ছোটো বাচ্চা মেয়েরা পড়াশোনা করতে যেত। তো আমাদের স্কুলে যে মাস্টার মশাই আছেন, যিনি আমাদের গ্রামের বাচ্চা মেয়েদের সাথে খারাপ কাজ করেছেন, খারাপ ব্যবহার কুমন্তব্য করেছেন, যার জন্য আমরা আজকে মাস্টারকে ঘেরাও করেছিলাম আর পুলিশকে খবর দিয়েছিলাম। কারণটা এই বিষয়টা হলো, এই আমরা কয়েকটা দিন ধরে ওই মেয়েগুলো গার্জেনদের কাছে অবজেকশন করতো, কিন্তু গার্জেনটা বলতো, কিন্তু আমরা বাচ্চা মেয়েদের তো কানে নিতাম না। কিন্তু একটা দুটা মেয়ে তো বলতে থাকতো, কিন্তু 4-5টা মেয়ে যখন বললো, সব মেয়েরা যখন আমাদের কাছে অবজেকশন করলো, তারপর আমরা সব ছেলেপেলে কি গ্রামবাসীরা আসে, আমরা মাস্টারমশাইকে ঘেরাও করে আমরা মেয়েদের সামনে, ওই মাস্টারমশাইয়ের সামনে মেয়েদেরকে জিজ্ঞেস করলাম। ওরা উপযুক্ত প্রমাণ দিয়েছে, বাচ্চা মেয়েগুলো বললো যে না, আমাদের সাথে মাস্টারমশাই খারাপ কুমন্তব্য কাজ করেছে, যৌন হেনস্থা নোংরামি কাজ করেছে, যার জন্য আজকে আমরা মাস্টারমশাইকে ঘেরাও করেছি। ঘেরাও করার পরে আমরা পুলিশকে ফোন করেছি, পুলিশ এসে গ্রেপ্তার করে আমরা তো চাইছি এখন ওই মাস্টারমশাই যেভাবে আমাদের গ্রামের বাচ্চা মেয়েদের সাথে যে খারাপ ব্যবহার করেছে, যার জন্য ওই মাস্টারমশাইয়ের উপযুক্ত শাস্তি হোক, আইনত যেটা শাস্তি হবে সেটাই পাক। তারপরেও আমরা যেহেতু আমাদের পশ্চিমবঙ্গ সিএম শুভেন্দু অধিকারীকে বলতে চাই, ওই মাস্টারমশাই উপযুক্ত শাস্তি হোক। আজকে আমাদের গ্রামে প্রাথমিক স্কুলে বাচ্চা মেয়েদের যৌন হেনস্থা করেছিল এক মাস্টার। তার সূত্রে আমরা মাস্টারকে ঘেরাও করেছিলাম। ঘেরাও করার পরে মাস্টারকে জিজ্ঞেস করি, মাস্টার তো কোনো উত্তরই দিল না। এবং বাচ্চা মেয়েদের জিজ্ঞেস করি, বাচ্চা মেয়েরা তো বলছে যে হ্যাঁ এটা হয়, কারণ বাচ্চারা তো কোনোদিন মিথ্যা কথা বলবে না, তারা ভগবান তুল্য লোক। এই বলে আমরা থানাতে ফোন করি, থানায় নিয়ে যাই। আমরা এখন থানায় আছি, এসে আমরা মাস্ক প্রেশন করলাম থানায়। এটা প্রতিনিয়ত চলতো, এটা আমরা জানতাম না। হ্যাঁ, না আমরা কি করে জানবো বলেন? ওরা বাচ্চা মেয়ে ভয়ে ওরা বলতোই না, আজকে খুলে বলে দিয়েছে। এবং থানা গিয়েছিল, থানার কাছেও খুলে বলেছে। হ্যাঁ, নোংরামো কাজ করতো প্রত্যেক দিন বাচ্চাদের সঙ্গে, বাচ্চাদের ভয় দেখাতো।
এই জন্য বাচ্চারা কিছু বলতো না। পুলিশ গেছিল? পুলিশ গেছিল আজকে। এখন কোথায় এসছেন আপনি? আমরা এখন থানায় এসেছি। কি চাচ্ছেন? আমরা তার শাস্তি চাইছি এবং সাসপেন্ড চাইছি, যাতে সাসপেন্ড হয়ে যায়, কারণ অন্য স্কুলে গেলে তো এইরকমই নোংরামি ব্যবহার করবো। আপনার ঘরে কি মা বোন নেই স্যার? সেন্স আছে কি তোমার? হ্যাঁ সেন্স আছে কি? এবার বলেন সত্যি কি মিথ্যা, সত্যি কি মিথ্যা সেটা বলেন। আচ্ছা আপনি না পেন খুলেছেন ওদিকে, ঠিক আছে, বিষয়টা কামন করে না যে বাচ্চাগুলো বললো সেটা কি সত্যি? হ্যাঁ ওটাই তো বলছি, সত্যি কি পুরোপুরি সত্যি না। কি পুরোপুরি সত্যি না? মেয়েরা মিথ্যা কথা বলে। ওইদিকে মানে কর্নার দিকে আমি হয়তো ড্রেসটা ঠিক করি কোন সময়, এই যে হয়ে গেলে না, না, এবার না না ড্রেস খুলে কি তোমার এই গোপনাঙ্গ বের হয়ে যায়? মিথ্যা কথা বলবে। ড্রেস ঠিক করলে কি গোপনাঙ্গ তোমার বের হয়ে যায়? আমরা কি ড্রেস ঠিক করি না? আমরা মেয়ে মানুষ না ছেলে মানুষ আমরা। এটা বলছি যে আপনি শিক্ষক, আপনি কি করতে এসেছেন এখানে? দেখবেন দৌড়ে বাচ্চারা এই কি করছি, কি ঠিক করছি, করছি কি ঠিক করেন? কি ঠিক করছেন? কি ঠিক করছেন? না না সে তো হবে। দেখো আমরা অতটা জানি না, প্লাস আমরা গণধোলাই হইনি, আমরা আইন হাতে নেইনি, যার জন্য আমরা যে না কেস আমি ফোন করেছিলাম, থানাতে ফোন করেছিলাম আমি যে এরকম ব্যাপার হয়েছে। তো যাই হোক আপনারা যেটা ভালো বোঝেন, কিন্তু আমি এটা চাইবো, আমার মন থেকে চাইবো, আপনারা হয়তো মেয়ে আছে, সবারই মেয়ে আছে আমাদের, কিন্তু একটা মেয়ের প্রতি এত বড় একটা অন্যায় মানে মেনে নেওয়া যায় না, কোনো মতে মেনে নেওয়া যায় না। কতগুলো প্রসেস আছে তো নিশ্চয়ই। এবার আপনারা এখন দিয়ে নিশ্চয়ই। অনেকদিন ধরে করেছি কিনা যখন বাচ্চা মেয়েরা যখন বলছে কিনা আমরা ভাবি যে সত্যি না কিন্তু আমাদের এমন ভাবে করতে হবে যেন সাসপেন্ড হয়। আমরা তো জানি না সেরকম কিছু। কারো বিরুদ্ধে এফআইআর যদি সরকারি কর্মচারী যদি অপরাধ করে কারো ওর বিরুদ্ধে এফআইআর হয়, এফআইআর হয়, তারপরে রিপোর্ট যায় ডিপার্টমেন্ট কোথায় বসো বসো অন্য মাস্টার মশাই নাই বাইক আছে তো স্যার বাইকও আছে। বাইকও থানা যাবে আর ব্যাগ কি আছে তো? আমাদের ভিডিও ভালো লাগলে লাইক এবং শেয়ার করুন। কমেন্ট সেকশনে গিয়ে জানান আপনাদের মতামত। আরও ভিডিও পেতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং প্রতি মুহূর্তে খবরের আপডেট পেতে প্রেস করুন বেল আইকন।